হবে। জমিকে সুরক্ষিত করতে হবে। তাকে চুক্তি চাষে গেলে পুরো অবস্থাকে যদি তার জমি কোনো বড় বহুজাতিক সংস্থা বড় কোম্পানি গ্রাস না করতে পারে, তাই সেই শিল্ড দেওয়া হয়েছে এই বিলে। কৃষক যদি চায় যে কোনো কোম্পানির সঙ্গে চুক্তিতে আবদ্ধ হতে পারে, কোম্পানি উৎপাদন বাড়ানোর জন্য প্রযুক্তি দিতে পারে, যন্ত্রাংশ দিতে পারে, কৃষকের ফলনের শ্রীবৃদ্ধি ঘটাতে পারে, কৃষক তার দাম নির্ধারিত করবে কোম্পানির সঙ্গে। কিন্তু কৃষক যদি মনে করে এই চুক্তির মধ্যে কিছুদিন চাষ করবার পর সে প্রতারিত হচ্ছে, এই চুক্তি তার ব্যবসায়িক স্বার্থের বিরোধী, তার অর্থনৈতিক স্বার্থের বিরোধী, কৃষক চুক্তি ভঙ্গ করে বেরিয়ে আসতে পারে। কৃষকের বিরুদ্ধে কোনো আইন প্রয়োগ করা যাবে না। কৃষকের সঙ্গে কোম্পানি চুক্তি করতে পারেন, অর্থ সাহায্য করতে পারেন, মূল্য নির্ধারণ করতে পারেন, তার বাণিজ্যিক ব্যবস্থা করতে পারেন। কিন্তু কৃষকের জমির ফসল যদি তা আপনি কেনেন, কৃষক অনলাইনে তার ফসল কাকটিয়া থেকে, এই মাতঙ্গিনী ব্লকের চিকন থেকে যদি মনে করে আমি হিমাচল প্রদেশে বিক্রি করব, সেখানকার যদি কোনো পাইকার, কোনো ব্যবসাদার, কোনো বহুজাতিক সংস্থা তার ফসল কেনে, তাহলে এখান থেকে ফসল তুলে নিয়ে যাবার দায়িত্ব সেই কোম্পানির, পাঠানোর দায়িত্ব কৃষকের নয়। কোনো কোম্পানি যদি কৃষকের মধ্যে চুক্তি চাষ করে কৃষকের জমিকে বন্ধক রাখতে যায়, সেই জমি সে বন্ধক রাখতে পারবে না। যদি কেউ মনে করে জমিকে হস্তান্তর করে দেবে এই চুক্তির মধ্যে দিয়ে, সেই হস্তান্তর ক্ষমতা এই বিল কেড়ে নিয়েছে। কৃষকের জমি বাজেয়াপ্ত করা যাবে না, কৃষকের জমি লিজ দেওয়া যাবে না, কৃষকের জমি বন্ধক রাখা যাবে না, কৃষকের জমি কেনা যাবে না। এই বিল কৃষকের বিল, এই বিল কৃষকের আত্মমর্যাদার বিল, এই বিল কৃষকের স্বাভিমানের বিল, এই বিল কৃষকের অর্থনৈতিক স্বাধিকারের বিল, এই বিল কৃষকের উৎপাদিত পণ্যের উপরে তার নিজের অধিকার প্রতিষ্ঠা করবার বিল। এই বিলের মধ্যে দিয়ে কৃষক নিজের মূল্য নির্ধারণ করতে পারবে। যদি ইট ভাটার মালিক তার ইটের দাম ঠিক করতে পারে, তাহলে আলু চাষি কেন তার আলুর দাম ঠিক করতে পারবে না? আলু চাষিরা 6 টাকায় যে আলু বিক্রি করেছেন, আর তার বাজারে 40 টাকায় বিক্রি হচ্ছে। মাঝখানের টাকা কোথায় গেছে? মাঝখানের টাকা কাদের পকেটে গেছে? এই মধ্যস্বত্বভোগী, এই ফোড়ে দালালদের বিরুদ্ধে এই বিল। তাই স্বার্থে আঘাত লাগেছে কাদের? স্বার্থে আঘাত লাগছে মধ্যস্বত্বভোগীর, স্বার্থে আঘাত লাগছে দালালদের। আর সেই দালালদের বিরুদ্ধে কৃষকের স্বার্থকে সুরক্ষিত করবার জন্যই নরেন্দ্র মোদী কৃষি বিল নিয়ে এসেছে। বিভ্রান্তিমূলক প্রচার চলেছে, বলা হচ্ছে এমএসপি তুলে দেবে, মিনিমাম সাপোর্টিং প্রাইস তুলে দেবে, ন্যূনতম সংগ্রহ মূল্য তুলে দিয়ে কৃষকের সর্বনাশ করবে। প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন এমএসপি ছিল, এমএসপি আছে, এমএসপি থাকবে। গত 5 বছরে, গত 6 বছরে 50% কৃষকের ফসলের থেকে তারা দাম পেয়েছেন, তাই নরেন্দ্র মোদী সরকারের জন্য। এই এনডিএ সরকারের পূর্বতন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কৃষক ক্রেডিট কার্ড নিয়ে এসেছিলেন কৃষকের স্বার্থকে সুরক্ষিত করবার জন্য। এই সরকার সয়েল কার্ড ইস্যু করেছে। এই সরকার বাংলার কৃষকদের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা পাঠানোর জন্য 84,000 কোটি টাকার ব্যবস্থা করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রকল্পকে, প্রধানমন্ত্রী সম্মান কৃষক সম্মান নিধিকে বাস্তবায়িত করতে দিচ্ছেন না। আপনাদের দরিদ্র মানুষের স্বার্থে যারা বড় লোক আছেন তারা বড় জায়গায় চিকিৎসা করাচ্ছে, যার বাবার টাকা আছে সে ভালো স্কুলে তার ছেলেকে পাঠাচ্ছে। কিন্তু যার টাকা নেই, যে সরকারি হসপিটাল ছাড়া অন্য কোনো জায়গায় যেতে পারবে না, উপযুক্ত চিকিৎসা পাবে না, তার দায়িত্ব কে নেবে? জনকল্যাণকর রাষ্ট্রে তার দায়িত্ব নিতে হবে সরকারকে। আর সরকার সেই দায়িত্ব নিয়েছে। 5 লক্ষ টাকা করে প্রত্যেকের জীবন স্বাস্থ্য বীমা তৈরি করেছেন নরেন্দ্র মোদী। সেই আয়ুষ্মান ভারত প্রকল্পকে বাংলার মাটিতে কার্যকর করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করবার জন্য। এই সরকারটা, বাংলার এই সরকারটা কোনো সরকার নয়, এটা খেলা মেলা মৎসবের সরকার। এই সরকার গণতন্ত্রের প্রাথমিক শর্ত রাইট টু ডিসেন্ট, বিরোধিতার অধিকারকে বিশ্বাস করে না। বামফ্রন্টের জমানায় প্রশাসন এবং দলের মধ্যে একটা সূক্ষ্ম বিভাজন রেখা ছিল। এই সরকার সেই বিভাজন রেখাটা মুছে দিয়েছে।
দল, নেতা, নেত্রী, পুলিশ, প্রশাসন মিলে মিশে একাকার হয়ে গেছে। আমরা পুলিশের বিরুদ্ধে দুটো চারটে স্লোগান দিচ্ছি ঠিকই, কিন্তু কার্যত পুলিশের কিছু করার নেই। পুলিশের মাথার উপরে খুঁড়োর কল চলছে। জিজ্ঞাসা করুন এই কনস্টেবলদের কাছে, যেখানে খুশি যখন তখন ডিউটি। 60 জন কনস্টেবল একবার একটি জনসভা করতে গিয়ে দেখলাম প্রধানমন্ত্রীর জনসভায় 110 জন কনস্টেবল ডেপুটি রয়েছেন। বলছেন আমাদের জন্য দুটো বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। আমরা এই পাশবিক অবস্থার মধ্যে দিন কাটাচ্ছি, আমাদের কিছু করার নেই। একটা সময় ছিল যখন পুলিশকে দেখে চোর ডাকাত ভয় পালিয়ে যেত। আর আজকে এই সরকার পরিবর্তন এনেছেন, অভূতপূর্ব পরিবর্তন এনেছেন। এখন পুলিশ চোর ডাকাতকে দেখলে, গুন্ডাকে দেখলে টেবিলের নিচে ঢুকে পড়ছে। এটাই হচ্ছে বাংলার প্রকৃত পরিবর্তনের চেহারা। আজকে আপনাদের এদের বিরুদ্ধে রুখতে দাঁড়াতে, আজকে প্রত্যেকটা প্রতিবাদী কণ্ঠস্বরকে এই সরকার ভেঙে দিচ্ছে। যারা বলছেন কৃষক বিরোধী মোদী সরকার, আপনারা চলে যান। ভারতবর্ষের যে কোনো মানুষ, যে কোনো সাংবাদিককে বাংলার কৃষকরা কি অবস্থায় আছেন বোঝার জন্য বেশি দূর গ্রামে যেতে হবে না। ওই নীল সাদা কৃষণ মান্ডিতে চলে যান, দেখবেন ওখানে বসে হয়তো কেউ বাউল গান গাইছে, ওখানে কোনো কৃষক নেই। খুব দূরে যদি যেতে যান, দেখবেন কৃষক হয়তো এই গানও গাইছে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। কারণ কৃষকের অধিকার কেড়ে নিয়েছে তৃণমূল। কৃষি বিল নিয়ে ডেপুটেশন বিজেপির তরফ থেকে ব্লকে চলছে, আজকে আপনি এখানে এলেন, কি বলবেন? না, আমাদের পশ্চিমবঙ্গের 294টা বিধানসভায় আমাদের মিছিল, পদযাত্রার মধ্যে দিয়ে, মিটিংয়ের মধ্যে দিয়ে আমরা কৃষকদের সচেতন করতে এসেছি, বাংলার মানুষকে সঠিক বার্তা দিতে এসেছি। কারণ কৃষি বিলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেস যৌথভাবে যে মিথ্যাচার চালাচ্ছে, কৃষকদের আতঙ্কিত করার চেষ্টা করছে, কৃষকদের বিভ্রান্ত করবার চেষ্টা করছে। বলছে যে কৃষকদের জমি বহুজাতিক সংস্থার হাতে চলে যাবে, কৃষকদের পণ্যের মালিকানা অন্য জায়গায় চলে যাবে, তারা এইটা নিয়ে বাজারে লুট তৈরি হবে, দাম বাড়বে, সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হবে। এই যে প্রচার চালাচ্ছে, এই সেটা পাল্টা জবাব, মানে অপপ্রচারের বিরুদ্ধে আমরা মানুষকে এসে বলছি এই বিল কৃষকের বিল, এই বিল কৃষকের আত্মমর্যাদার বিল, এই বিল কৃষকের স্বাভিমানের বিল, এই বিল কৃষকের অধিকারকে, জমির অধিকারকে, তার উৎপাদিত পণ্যের উপরে তার অধিকারকে, তার নিজস্ব ইচ্ছাকে সুনিশ্চিত করবার বিল। এই বিল বাংলার মাটিতে কৃষিক্ষেত্রে এক আর্থসামাজিক বিপ্লব নিয়ে আসবে। কৃষকরা 1955 সালের যে অত্যাবশ্যকীয় পণ্যের পুরনো আইন আছে, যার বেড়াজালে বিভিন্ন সময় কৃষককে আটকে রেখে কৃষককে দরিদ্র থেকে আরও দরিদ্রতর করে দেওয়া হয়েছে, সেই অবস্থা থেকে উত্তরণের বিল। যদি শিল্প মালিক তার উৎপাদিত পণ্যের ক্ষেত্রে, দাম নির্ধারণের ক্ষেত্রে, বিক্রির ক্ষেত্রে সে যদি তার স্বাধীনতা পায়, যদি আমাদের উদার উন্মুক্ত অর্থনীতির মাধ্যমে অন্যান্য অর্থনৈতিক ক্ষেত্রে দরজা খুলে দেওয়া হয়, সেখানে যদি একটা সুস্থ প্রতিযোগিতা হয়, তাহলে কৃষকরা সেই প্রতিযোগিতা থেকে কেন বাইরে থাকবে? এই কৃষকদের প্রতিযোগিতার মধ্যে নিয়ে আসতে, তাদের উৎপাদিত ফসল আরও বিজ্ঞানভিত্তিক করতে, কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তির যোগান দিতে তারা বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন। তাদের পণ্য অনলাইনের মাধ্যমে ভারতবর্ষের যে কোনো জায়গায়, ভারতবর্ষের বাইরে তারা বিক্রি করতে পারেন, সেই স্বাধীনতা তাদের থাকবে। মিথ্যা প্রচার চলেছে যে এমএসপি তুলে দেওয়া হচ্ছে, এই ন্যূনতম সহায়ক মূল্য থাকছে, ছিল এবং থাকবে, একথা দেশের প্রধানমন্ত্রী বলেছেন পার্লামেন্টে। তাই যে বিভ্রান্তি তারা তৈরি করছেন, আমরা সেইগুলোকে নিয়েই মানুষেরকে সচেতন করতে এখানে এসেছি। আজকে আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলায় সমস্ত বিধানসভা কেন্দ্রে শেষ হয়ে গেছে। একটি বিধানসভা কেন্দ্র 4 তারিখের মধ্যে হয়নি, সেটা হচ্ছে আমাদের এই বিধানসভা কেন্দ্রটি। সেজন্য এই বিধানসভা কেন্দ্রে আজকে মিছিল হলো। আর এমনি আমফান নিয়ে তৃণমূল সরকার কী করেছে প্রত্যেক মানুষের জানা। আমফানের ত্রাণ বন্টনে যে ব্যাপক দুরাচার চলেছে, দুর্নীতির শব্দ বলা ভুল, কারণ তৃণমূল এবং দুর্নীতির কথাটা সমর্থক।
তৃণমূলের যে আগ্রাসনী নীতি তার বিরুদ্ধেই আমরা এখানে এসেছি এবং একই সঙ্গে আজকে আমাদের পরবর্তী কার্যক্রম আমরা ঠিক করছি যে আমাদের দলের একজন নেতাকে উত্তরপ্রদেশের কায়দায়, উত্তরপ্রদেশ বিহারে আগে যে ঘটনা সমস্ত ঘটত, থানার সামনে স্বয়ংক্রিয় রাইফেল থেকে ব্রাশ ফায়ারিং করে খুন করে দেওয়া হলো এবং তারা দীর্ঘদিন তারা আক্রান্ত হতে পারেন এই আশঙ্কা প্রকাশ্য জনসভায় প্রকাশ করেছেন। আমাদের সাংসদ অর্জুন সিং করেছেন, মনীষ শুক্লা ওখানে আমাদের যোগ দিয়েছিলেন, তিনি করেছেন। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। আমরা মানুষের কাছে এটা বলতে চাইছি যে এই হত্যাকাণ্ডটা একটা পূর্ব পরিকল্পিত, নির্ধারিত, পুলিশের সহযোগিতায় রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য একটা হত্যাকাণ্ড। যে তৃণমূলের মধ্যে থেকে বেরিয়ে এসে যদি প্রতিবাদ করো তোমাকে চলে যেতে হবে, তৃণমূলের আগ্রাসনের বিরুদ্ধে তৃণমূলী কায়দায় যদি প্রতিরোধ গড়ে তুলতে পারো তাহলে তোমাকে চলে যেতে হবে। তাই পুলিশের সিসিটিভির সামনে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে যে ঘটনা ঘটেছে এটা বাংলার মানুষের সামনে পরিষ্কার। এই পুলিশের ওপর কারোর কোনো আস্থা নেই। আমরা এখানে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। আজকে আপনি এখানে এলেন, কি বলবেন? আমাদের পশ্চিমবঙ্গের 294টা বিধানসভায় আমাদের মিছিল, পদযাত্রার মধ্যে দিয়ে, মিটিংয়ের মধ্যে দিয়ে আমরা কৃষকদের সচেতন করতে এসেছি, বাংলার মানুষকে সঠিক বার্তা দিতে এসেছি। কারণ কৃষি বিলকে কেন্দ্র করে তৃণমূল এবং কংগ্রেস যৌথভাবে যে মিথ্যাচার চালাচ্ছে, কৃষকদের আতঙ্কিত করার চেষ্টা করছে, কৃষকদের বিভ্রান্ত করবার চেষ্টা করছে, বলছে যে কৃষকদের জমি বহুজাতিক সংস্থার হাতে চলে যাবে, কৃষকদের পণ্যের মালিকানা অন্য জায়গায় চলে যাবে, তারা এইটা নিয়ে বাজারে লুট তৈরি হবে, দাম বাড়বে, সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হবে, এই যে প্রচার চালাচ্ছে সেটা পাল্টা জবাব, মানে অপপ্রচারের বিরুদ্ধে আমরা মানুষকে এসে বলছি এই বিল কৃষকের বিল, এই বিল কৃষকের আত্মমর্যাদার বিল, এই বিল কৃষকের স্বাভিমানের বিল, এই বিল কৃষকের অধিকারকে, জমির অধিকারকে, তার উৎপাদিত পণ্যের উপরে তার অধিকারকে, তার নিজস্ব ইচ্ছাকে সুনিশ্চিত করবার বিল। এই বিল বাংলার মাটিতে কৃষিক্ষেত্রে এক আর্থসামাজিক বিপ্লব নিয়ে আসবে। কৃষকরা 1955 সালের যে অত্যাবশ্যকীয় পণ্যের পুরনো আইন আছে, যার বেড়াজালে বিভিন্ন সময়ে কৃষককে আটকে রেখে কৃষককে দরিদ্র থেকে আরও দরিদ্রতর করে দেওয়া হয়েছে, সেই অবস্থা থেকে উত্তরণের বিল। যদি শিল্প মালিক তার উৎপাদিত পণ্যের ক্ষেত্রে, দাম নির্ধারণের ক্ষেত্রে, বিক্রির ক্ষেত্রে সে যদি তার স্বাধীনতা পায়, যদি আমাদের উদার উন্মুক্ত অর্থনীতির মাধ্যমে অন্যান্য অর্থনৈতিক ক্ষেত্রে দরজা খুলে দেওয়া হয়, সেখানে যদি একটা সুস্থ প্রতিযোগিতা হয়, তাহলে কৃষকরা সেই প্রতিযোগিতা থেকে কেন বাইরে থাকবে? এই কৃষকদের প্রতিযোগিতার মধ্যে নিয়ে আসতে, তাদের উৎপাদিত ফসল আরও বিজ্ঞানভিত্তিক করতে, কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি যোগান দিতে তারা বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন। তাদের পণ্য অনলাইনের মাধ্যমে ভারতবর্ষের যে কোনো জায়গায়, ভারতবর্ষের বাইরে তারা বিক্রি করতে পারেন। সেই স্বাধীনতা তাদের থাকবে। মিথ্যা প্রচার চলেছে যে এমএসপি তুলে দেওয়া হচ্ছে, এই ন্যূনতম সহায়ক মূল্য থাকছে, ছিল এবং থাকবে, এবার দেশের প্রধানমন্ত্রী বলেছেন পার্লামেন্টে। তাই যে বিভ্রান্তি তারা তৈরি করছেন, আমরা তার সেইগুলোকে নিয়েই মানুষের দিকে সচেতন করতে এখানে এসেছি। আজকে আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলায় সমস্ত বিধানসভা কেন্দ্রে শেষ হয়ে গেছে। একটি বিধানসভা কেন্দ্র 4 তারিখের মধ্যে হয়নি, সেটা হচ্ছে আমাদের এই বিধানসভা কেন্দ্রটি। সেটা এই বিধানসভা কেন্দ্রে আজকে মিছিল হলো। আর এমনি আমফান নিয়ে তৃণমূল সরকার কী করেছে প্রত্যেক মানুষের জানা। আমফানের ত্রাণ বন্টনে যে ব্যাপক দুরাচার চলেছে, দুর্নীতির শব্দ বলা ভুল, কারণ তৃণমূলের দুর্নীতির কথাটা সমর্থন। তৃণমূলের যে আগ্রাসনী নীতি তার বিরুদ্ধেই আমরা এখানে এসেছি এবং একই সঙ্গে আজকে আমাদের পরবর্তী কার্যক্রম আমরা ঠিক করছি যে আমাদের দলের একজন নেতাকে উত্তরপ্রদেশের কায়দায়, উত্তরপ্রদেশ বিহারে আগে যে ঘটনা সমস্ত ঘটত, থানার সামনে স্বয়ংক্রিয় রাইফেল থেকে ব্রাশ ফায়ারিং করে খুন করে দেওয়া হলো এবং তারা দীর্ঘদিন তারা আক্রান্ত হতে পারেন এই আশঙ্কা প্রকাশ্য জনসভায় প্রকাশ করেছে। আমাদের সাংসদ অর্জুন সিং করেছেন, মনীষ শুক্লা ওখানে আমাদের যোগ দিয়েছিলেন, তিনি করেছেন। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। আমরা মানুষের কাছে এটা বলতে চাইছি যে হত্যাকাণ্ডটা একটা পূর্ব পরিকল্পিত, নির্ধারিত, পুলিশের সহযোগিতায় রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য একটা হত্যাকাণ্ড। যে তৃণমূলের মধ্যে থেকে বেরিয়ে এসে যদি প্রতিবাদ করো তোমাকে চলে যেতে হবে, তৃণমূলের আগ্রাসনের বিরুদ্ধে তৃণমূলী কায়দায় যদি প্রতিরোধ গড়ে তুলতে পারো তাহলে তোমাকে চলে যেতে হবে। তাই পুলিশের সিসিটিভির সামনে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে যে ঘটনা ঘটেছে এটা বাংলার মানুষের সামনে পরিষ্কার। এই পুলিশের ওপর কারোর কোনো আস্থা নেই। আমরা এখানে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।